হ্যালো বন্ধুরা। আজকে আমরা দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। দুটি অঙ্ক এমন যে আজকের সময়ের যে পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু খুবই বেশি উপকারী। এই ধরনের অঙ্ক তোমাকে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই ধরনের অঙ্ক তুমি যদি জেনে নাও তো বর্তমানে দিচ্ছে, ঠিক আছে? স্টেট লেভেল বলো বা সেন্ট্রাল লেভেল বলো, যে কোনো পরীক্ষাতে এই ধরনের অঙ্ক দিচ্ছে, তো এই ধরনের অঙ্ক একটু প্র্যাকটিস করে নাও। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে কি না, 5 এর পাওয়ার রুট এক্স প্লাস 5 এর পাওয়ার রুট এক্স সমান সমান কি বলা হয়েছে না, সমান সমান বলা হয়েছে 80 পাওয়ার রুট এক্স। আমাকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। কি করে করব? দেখো, এই দুটি একই জিনিস, তার মানে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু 5 এর পাওয়ার রুট এক্স। ঠিক আছে, লিখতে পারি তো। দুটি জিনিস একই যদি থাকে তো যোগের জায়গায় আমি গুণ লিখতে পারি। সমান সমান 80। 80 কে আমরা, দেখো এখানে নিচে 5 আছে, তো আমি 5 এর একটা ভ্যালু নিয়ে আসবো। মানে এখানে দেখতে পারি 16 5 80 হয়। তো 16 5 80, আর 80 পাওয়ারে রয়েছে তোমার রুট এক্স। ঠিক আছে, তো এটা যদি আমরা দেখি তো আমরা 2 ইন্টু 5 এর পাওয়ার রুট এক্স পাচ্ছি। সমান সমান, দেখো এই দুটি একটা কনসেপ্ট রয়েছে। কনসেপ্ট কি না, এ ইন্টু বি, তার পাওয়ারে যদি এম থাকে তাহলে আমরা আলাদা আলাদা লিখতে পারি। এ পাওয়ারে লিখতে পারি এম, ইন্টু বি এর পাওয়ারে লিখতে পারি এম। তো এখানেও তাই, 16 পাওয়ারে লিখতে পারি আমরা রুট এক্স, ইন্টু 5 এর পাওয়ারে আমরা লিখতে পারি রুট এক্স। এবার এইটা রুট এক্স আর এই রুট এক্স 5 এর পাওয়ারে কেটে যাবে। তাহলে থাকছে এদিকে 2 সমান সমান, এটা হচ্ছে 16 পাওয়ারে রুট এক্স। 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4, আর রুট এক্স আছে তো রুট এক্স গুণ হয়ে যাবে। রুট এক্স গুণ হয়ে যায়, ঠিক আছে, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়। মানে যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম, তারপরে এই পুরোটার পাওয়ার যদি আবার এন থাকে, তো বেস তো এ হবে, এই পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যায়, তো হয়ে যাবে এম এন। ওকে, তো এখানে এখানে পাওয়ারে কিছু নেই, মানে আমরা 1 ধরতে পারি। তো এখানে দেখো বেস সমান আছে, মানে এই দুটি সমান। এই দুটি মানে 4 রুট এক্স সমান সমান 1, এটা বলতে পারি। তার মানে রুট এক্স সমান সমান হচ্ছে 1/4। এবার এদিকে যদি রুট তুলে দাও তো এদিকে কি হয়, বর্গ হয়ে যায়, বা এদিকে বর্গ করে দাও, দুই পক্ষ, এ পক্ষ বর্গ এ পক্ষ বর্গ। তাহলে রুট এক্স এর বর্গ করলে শুধু এক্স থাকবে, আর এই বর্গ করলে 1/16। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এইটা আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছ। এমন আহামরি যে খুব কঠিন তা নয়, কিন্তু যদি যারা জানো না এই সূচকের কিছু নিয়ম, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো আরেকটা কোশ্চেন আমরা যাব। কোশ্চেনে বলা হয়েছে কি, রুটের ভেতরে 2026 ইন্টু 2022 প্লাস 4। দেখো, এগুলো তো শর্টকাটে করা যায়। এটা এটার বর্গ করলে কত হয়, এটার বর্গ করলে হচ্ছে 2 এর বর্গ, মানে 2, সরি, রুট করলে কত হয়, এ রুট করলে 2 হয়। তো এখান থেকে 2 বিয়োগ করে দাও, বা এখানে 2 যোগ করে দাও, একই জিনিস, সেটাই আমাদের উত্তর হয়। 2026 থেকে 2 বিয়োগ করলে হয় 2024, ঠিক আছে, বা 2022 থেকে 2 যোগ করলে হয় 2024। 2024 আমাদের উত্তর হবেই। কিন্তু শর্টকাট শেখার আগে পুরো ডিটেলসটা আগে বোঝো। ঠিক আছে, পুরো ডিটেলসটা আগে বোঝো, তারপর আমরা শর্টকাটে যাব। দেখো, রুট আছে, তো আমরা দেবো রুট, এই দুটি গুণ হয়ে আছে, গুণ করে করলে তো মহা মুশকিল, এই দুটি গুণ করা, 4 যোগ করা, তারপর রুট করা। তো আরেকটা উপায় কি, এই দুটি কমন একটা অঙ্ক আমি নিয়ে আসবো। এই দুটির মধ্যে কমন কি পাবো না, 2026 আর 2022, মানে প্রথমটা হচ্ছে 2024 থেকে 2 বড়, এইটা হচ্ছে 2026, ইন্টু এইটা হচ্ছে 2024 থেকে 2 ছোট। তাহলে এটা 2 বড় আছে, এটা 2 ছোট আছে, লিখলাম। প্লাস 2 এর স্কোয়ার বা 4 লিখো, ঠিক আছে, সমান সমান রুট, এটা দেখো এ প্লাস বি, এ মাইনাস বি গুণ হয়ে আছে, তার মানে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি। আর এখানে +4 আছে, তো +4। দেখো, এইটা -4 আর এটা +4 কেটে যাবে, তাই নয় কি, এটাও তো -4 আর এটা +4 কেটে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, রুটের ভেতরে 2024 স্কোয়ার। দেখো, রুটের জন্য স্কোয়ার পালিয়ে যায়, তার মানে শুধু হয়ে যাবে 2024। এটা হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা, তোমরা যদি সমস্ত ট্রিক্স শিখতে চাও, আমি প্রচুর ট্রিক্স জানি, আর সমস্ত ট্রিক্স এইভাবে ডিটেলস প্লাস শর্টকাট যদি শিখতে চাও, তাহলে এই নাম্বারে ফোন করতে পারো, 9641 404 121। এই নাম্বারে ফোন করে পেয়ে যাবে আমার সমস্ত ট্রিক্স। যত ট্রিক্স আমি জানি সমস্ত ট্রিক্স একসঙ্গে শিখতে পারবে। ঠিক আছে, অনলাইনে যদি শিখতে চাও, এই যে ফোন নাম্বার দিলাম, এই নাম্বারে যোগাযোগ করে নিও। এবার এটা ট্রিক্স কি
এটা ট্রিক্স খুবই সোজা। যখনই এই ধরনের অঙ্ক থাকবে আর দেখবে থাকবে এই দুটির মধ্যে পার্থক্য যেটা, সেটা এটা পার্থক্যের অর্ধেক বা কমন যেটা, এটা কত থেকে মানে 2024 থেকে দেখো 2 বেশি, এর 2 কম। তো 2 এটার বর্গমূল করলে, 4-এর বর্গমূল করলে যদি 2 আসে, তাহলে এই দুটির মাঝের সংখ্যাটাই অ্যান্সার হবে, মানে 2024ই অ্যান্সার হবে। তুমি করে দেখতে পারো এই ধরনের অঙ্ক। ঠিক আছে, আমি দেখো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করো। ধরো এরকম দেওয়া আছে যে 109 ইন্টু 103, 109 ইন্টু 103 প্লাস 3 স্কোয়ার কত হয় 9, তাই না? দেখবে এর অ্যান্সার বলো, দেখবে তোমরা এর অ্যান্সার খুব ইজিলি করতে পারছো। আমি আবারও বলছি, এই দুটি একটা পার্থক্যের অর্ধেক, এই দুটির পার্থক্যের অর্ধেক করে দাও, দিয়ে একটা থেকে বিয়োগ বা একটা থেকে যোগ। এই দুটির পার্থক্য হচ্ছে 4, তার অর্ধেক করলে 2 হয়। তো এটার সঙ্গে 2 বিয়োগ করে দাও বা এটার সঙ্গে 2 যোগ করে দাও, তুমি একই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি এটা করো, যদি বুঝে নিয়েছো এই দুটির পার্থক্যের অর্ধেক, ঠিক আছে, করো, দিয়ে এটা থেকে বিয়োগ বা এটা থেকে যোগ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ওকে? আর যারা আমার কাছে অঙ্ক শিখতে চাইছো, ফোন নাম্বার দিলাম, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।